সুন্দরী হোক না কেন, নারীর শরীরে যদি আপনি আবরণ লাগাইয়া দেন, একটা শাড়ি পরাইয়া দেন কিংবা একটা সালোয়ার কামিজ পরাইয়া দেন, বলেন দেখি ওই মেয়ের, ওই সুন্দরী রমণীর শরীরের ভিতরে কিছু দেখা যাবে কিনা? জোরে বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে এমন ভাবে বানাইবেন, বলে এত মোটা, এত সুন্দর কাপড় পরাইবেন, শাড়ি পরাইবেন। আল্লাহু আকবার কবীরা। বলে শাড়ির দৈর্ঘ্য হবে 70 হাত লম্বা, সুবহানাল্লাহ। 70 হাত দৈর্ঘ্য লম্বা যে শাড়ি আল্লাহ পরাইবেন জান্নাতি হুরকে, বলে এই শাড়ি পরার পর, এই শাড়ি এত সুন্দর হবে, শাড়ি পরার পর শরীর দেখা যাবে। শুধু শরীর দেখা যাবে না, শরীরের ভিতরে যে মাংস দেখা যাবে, মাংসের ভিতরে যে রক্ত, যে রগ দেখা যাবে, রগের ভিতরে যে ক্যালসিয়াম, রগের ভিতরে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম, রগের ভিতরে যে জিনিস আছে সকল কিছু টকবক করে দেখা যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরদের রাসূল পরিচয় দিতে গিয়ে বলেন, পৃথিবীর ভিতরে যদি একজন জান্নাতি রমণী, জান্নাতি হুর যদি কোনদিন একটু থুতু ফেলায়, একটু থুতু যদি 7 বড় সমুদ্রের ভিতরে যদি নিক্ষেপ করে, বলে পৃথিবীর সমস্ত পানিগুলা মধুর চাইতেও বেশি মিষ্টান্ন হয়ে যাবে। আর আসমান দিয়ে যদি একজন জান্নাতি রমণী, জান্নাতি হুর তার এই যে আঙ্গুলের মাথা যদি আসমান ছিদ্র করে, যদি আঙ্গুলের মাথাটা বাহির করে, আল্লাহু আকবার, হাদিস বলে ওই পৃথিবীতে আর কোনদিন সূর্যের তাপ প্রয়োজন নাই। তার আঙ্গুলের মাথা অল্প পরিমাণ বাহির করা দ্বারা পৃথিবীটা আলোকময় আর উজ্জ্বল হয়ে যাবে। এটা হলো জান্নাতি হুরদের আলোচনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতি হুর আল্লাহ কয়জন দিবেন? কয়জন? আরে জান্নাতি হুর 40 জন, কোন রাওয়ায়াত আছে, কোন রাওয়ায়াতে 70 জন। এটা হচ্ছে মূল, কিন্তু এত দিবেন যেই দেওয়ার ভিতরে কোনো গণনাই নাই। সুবহানাল্লাহ। কি আলোচনা করব? আলোচনা করতেই মন চায়, একটার পর এক ধাপ আসতেই থাকে। বলে দুনিয়ায় বর্তমান যুগে, বর্তমান সময়ে আপনি একটা নারী ডিসাইড করবেন, একজন ভালো স্ত্রী ডিসাইড করবেন, 1000 নয় লাখে একজন পাবেন আবেকারা। আল্লাহ কোরআনে বলেন ফাজআলনাহুন্না আবকারা। যে নারীর বাকরত্ব জায়েল হয় নাই, যে নারীর বাকরত্ব জায়েল হয় নাই, মানে যে নারী এখন পূত পবিত্র আছে। সূরা ওয়াকিয়ার ভিতরে, সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন লাম ইয়াতুমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, লাম ইয়াতুমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে এমন রমণী দিবেন, যেই রমণীকে লাম ইয়াতুমিসুন্না ইনসুন ওয়ালা জান, যেই রমণীকে কোনো জিন স্পর্শ করে নাই, যেই হুরকে কোনো মানুষ স্পর্শ করে নাই, যেই মানুষকে, যেই হুরকে কোনো মানুষ স্পর্শ করে নাই, কোনো জিন জাতি স্পর্শ করে নাই। ফাজআলনাহুন্না আবকারা। শুধু তাই নয়, আল্লাহ বলেন সূরা ওয়াকিয়ার ভিতরে ফাজআলনাহুন্না আবকারা, ওই হুরের বাকরত্ব জায়েল হয় নাই। বলেন আমাদের ভিতরে জিনদের কথা কেন আনলেন আল্লাহ তাআলা? মানুষের কথা বললেন, যে মানুষ, ছেলে মেয়ে, মানুষ মিলামিশা হয়, গুনাহ হয়, তাহলে জিনের কথা কেন আনলেন? জিনের কথা আনার কারণ হইল, এমনও জিন আছে যারা শারীরিক সম্পর্ক করে মেয়েদের সাথে, এমনও জিন আছে। এটা আপনি যদি বলেন হুজুর এটা মিথ্যা কথা, না এটা মিথ্যা না, এটা সত্য বাস্তব কথা। যারা সুন্দর হয়, যাদের সাথে জিনের উঠা বসা আছে, তারাও শারীরিক সম্পর্ক হয়, কিন্তু শারীরিক সম্পর্ক হইলে তার বাকরত্বটা জায়েল হয়ে যায়, ইনটেক থাকে না, ইনটেক থাকে না। আবার যেই নারীর সাথে যেই ছেলের পরিচয় হয়, বলেন দেখি ওই নারীকে ইনটেক নাকি? জোরে বলেন। এখনকার জমানায় লাখে একজন পাওয়া যাবে ইনটেক। ইনটেক মানে কি? আমি ইনটেক বললাম আর কি, মানে ভালো উত্তম চরিত্রের পাওয়া যাবে। জোরে বলেন পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিতেছেন যে জান্নাতে এমন হুর তোমাকে আমি দান করব,
যে জান্নাতি হুরকে জিন ইনসান কেউ স্পর্শ করে নাই, যে জান্নাতি হুর থাকবে একেবারে ইনটেক, কাকে কেউ স্পর্শ করে নাই, তার বাকরত্ব জাইল হয় নাই, এমন পুত পবিত্র তোমাকে একটা স্ত্রী দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ। ওই যে বলছিলাম গত জুমায় খেলেছে জান্নাতে একটা বউ বাজার আছে, খেলেছেন আপনাদের? বউ বাজারটা কেন কেন জান্নাতি বাজারের বউ নাম হইল? বউ বাজার আপনার সুন্দর দোকান থাকবে, দোকানের ভিতরে দেখেন তাসাব্বুর থাকে, এখন বিভিন্ন দেখবেন কাপড়ের দোকানে মূর্তি থাকে না, কাপড়ের দোকানে 3 পিস পরায়া রাখে, দেখেন না? হ্যাঁ, শোপিস। হ্যাঁ, জান্নাতের ভিতরে এরকম দোকান থাকবে, মনে করেন একজনের আকৃতি দিয়ে একটা হুর থাকবে অনেক সুন্দর, আপনার স্ত্রী ঘরে চেয়েছে, আরেকজন এখানে এসে এটা পছন্দ হয়ে গেছে, শুধু বলবেন আল্লাহ এটা আমার কাছে এত ভালো লাগতেছে মাশাআল্লাহ, আপনি বলতে দেরি হবে, ওই গ্যালারি থেকে আপনার সামনে এসে হাজির হবে যে আমি ওইখানেই শোপিস ছিলাম, এখন আপনার সামনে। এই কর্নারওয়ালাদের মনে দরকারই নেই, আপনার দরকার নাই। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন না। এখন বলো চলেন আমাকে আপনার সাথে আপনার বাড়ি নিয়ে যাবে, আমাকে আপনার সাথে আপনার, আমি যে বলতেছি গল্পের মতো বলতেছি, কিন্তু এটা গল্প না, এটা কি হাদিস থেকে বলতেছি, হাদিস সহিহুল বুখারী, জামে তিরমিজির হাদিস, এগুলো বিশাল লম্বা লম্বা হাদিস, এটা তার এখানে ব্যাখ্যা দেওয়া যাবে। বলে আমাকে আপনি আপনার সাথে নিয়ে যান, আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব। এখন বাড়িতে নিয়ে যাবে, বলেন দেখি বাড়িতে নিয়ে কি তার চেহারা দেখবে? স্বামী স্ত্রী যদি একসাথে বসে থাকে, বসে বসে কি তার চেহারাই দেখেন? আর অন্য অন্য কাজ আছে, সব তো বলা যাবে না, ছোট ছোট বাচ্চারা আছে, আপনারা বুঝে নিয়েন, তাকায় থাকবে তার দিকে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার তো অনেক কিছু মন চায়। বলে কি মন চায়? আল্লাহ বলে বান্দা দুনিয়ায় তোমার অনেক কিছু মন চাইছে, বিরত থাকছো, আজকে যা মন চাই তাই করো, তুমি যা চাইবা, যা মন চাই সব করো। আল্লাহু আকবার। যা মন চায় যা ইচ্ছা হয় তাই করো। বলে আল্লাহ একটা কথা, দুনিয়ায় স্বামী স্ত্রী একসাথে ছিলাম, যতই শক্তিশালী হোক 5, 10, 15, আধা ঘন্টা আর বেশি, কথা বলেন, বুঝছেন তো আমি কি বুঝাইছি? এটা লজ্জার কিছু না, আমি বুঝাবার জন্য বলছি, হাদিস এটা শিখার জিনিস, বুঝাবার জন্য, এটা লজ্জার কিছু না। 5, 10, 15, 20 মিনিট হতে পারে, এর চাইতে বেশি কিন্তু না। জান্নাতি হুরদেরকে বলবেন আল্লাহ, বান্দা আল্লাহকে বলবে আল্লাহ মন চায় যা শুরু করো। আল্লাহ বলবেন কয় ঘন্টা? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 5 বছর, 6 বছর, 500 বছর না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা 72,000 বছর সময় নিয়ে তুমি তোমার স্ত্রীর সাথে আমার হুকুমে তুমি সহবাস করতে থাকো। সুবহানাল্লাহ। কত হাজার বছর, কত হাজার। যুবকদের মুখে হাসি আসছে, এতক্ষণ একটু হাসি আসছে। আল্লাহ, 72,000 বছর। কত বছর? 72,000 বছর। এই যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, আল্লাহ কি আলোচনা করব। এই যে হুর আল্লাহ তাআলা দিবেন, আপনি কোন জিনিসটা বলবেন, কোন চাহিদা বলবেন, কোন চাহিদা আল্লাহ আপনাকে অপূর্ণ রাখবেন না, সমস্ত চাহিদা দিয়ে আল্লাহ আপনাকে ভরপুর করে দিবেন। এজন্য ভাই এই যে এত নিয়ামত জান্নাতের আল্লাহ দিলেন, এটা তো সত্য, কি বলেন? কার ডাউট আছে এটার ভিতরে? সন্দেহ আছে? জান্নাত জাহান্নাম আছে, এটা কি মিথ্যা না সত্য? জোরে বলেন সত্য। যারা ভালো তারা জান্নাতে যাবে, যারা খারাপ তারা জাহান্নামে যাবে, এটা বিশ্বাস করেন তো? আল্লাহ আল্লাহ বিশ্বাস করার মতো যোগ্যতা তৌফিক দান করুন, আমিন। এজন্য আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের পরিবেশ কেমন হবে, জান্নাতের পরিবেশ কেমন হবে, জান্নাতের পোশাক কেমন হবে, এটাও জানার দরকার আছে। সিয়াবুন মিন সুনদুসিন খুজুরিন ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাবিরা মিন ফিজ্জা ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতীদেরকে
জান্নাতের ভিতরে যখন দেওয়া হবে, ওই যে আমি আগে বলছিলাম লম্বায় থাকবে 120 ফুট লম্বা, যেটা আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন লম্বায় কত ফুট, কত ফিট, 120। আর যৌবনের চাহিদায় তথা বয়সে থাকবেন 33 বছর। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত ছিল, 33 বছর। আর হুসনে ইউসুফ, সুন্দর অবয়ব গঠন বানাইবেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। সুবহানাল্লাহ। হুসনে আখলাক দিবেন হযরতুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসনে তাসাউর, পরে গলার সুর আর আওয়াজ থাকবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হুসনে তাকাত, বলে শরীরের সৌন্দর্য যে শক্তির প্রয়োজন, শক্তি দিবেন হযরতে সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বলে মুসার কেমন শক্তি ছিল, এক থাপ্পড়ে এক কিপ্তি ফেরাউনের মেয়েরা ফেলাইছে, এক থাপ্পড়ে এক কিপ্তির মেয়ে ফেলাইছে। কয় থাপ্পড়ে? এমন শক্তি আল্লাহ দিবেন। তো জান্নাতের ভিতরে খেয়াল থাকবে লম্বায় কার মতো থাকবে, বলেন সবক, এটা তাবলিগে যাবেন তখন বয়ান করবেন। লম্বায় কার মতো, বয়স কার মতো, ঈসা আলাইহিস সালাম। হুসনে ইউসুফ, সুন্দর কার মতো, তাসাউফুরে আখলাক থাকবে কার মতো, কার মতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে হুসনে তাসাউর, গলার আওয়াজ কার মতো থাকবে, শরীরের শক্তি কার মতো থাকবে। হতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দা যখন যাবে, জান্নাতি পোশাক হবে কুজরু ওয়া ইস্তাবরাক, সবুজ কালারের পোশাক। কি কালার? রেশমি কাপড়, রেশমি, না মোটা না পাতলা, যেরকম সুন্দর লাগবে সুন্দর করে আল্লাহ তাআলা রেশমি কাপড় পরিধান করায়া দিবেন। সুবহানাল্লাহ। কুল্লু আসাউরা মিন ফিজ্জা, সোনার গহনা পরায়া দিবে। আল্লাহু আকবার। জোরে বলেন না একটু। এখন হুজুর পুরুষ মানুষ স্বর্ণ পরবে, এটা কেমন? জান্নাতে পুরুষদেরকে আল্লাহ স্বর্ণ পরাইবেন। সুবহানাল্লাহ। কেন পরাইবেন? বান্দা দুনিয়ায় স্বর্ণ পরে নাই, দুনিয়ায় সোনার গহনা মেয়েদেরকে পরাইছেন, স্ত্রীদেরকে পরাইছেন। জান্নাতের ভিতরে পুরুষদেরকে আল্লাহ সুন্দরভাবে কি গহনা পরায়া দিবেন। এখন বলেন হুজুর আমি যদি গহনা পরি, গলার নেকলেস পরি, কেমন দেখাইবে? বলে জান্নাতের ভিতরে যেমন দেখাইলে সুন্দর লাগবে, যেমন করলে সুন্দর লাগবে, ওরকম ডিজাইন কইরা আমাকে আপনাকে হুরদের সামনে আল্লাহ পরিবেশন করাবে। আল্লাহু আকবার কবীরা। ওই যে আর একদিন বলছিলাম পান পাত্র নিয়ে থাকবে জান্নাতের ভিতরে ছোট ছোট কিশোরীরা। জান্নাতের ভিতরে জান্নাতে যারা যাবে, জান্নাতুল ফেরদাউস যাদের নসিবে জুটবে, জান্নাতি হুরেরা তাদেরকে কিশোরীরা বলবে স্যার একটু খান, আপনি একটু চা ডাইলা দেই, একটু শরাব ডাইলা দেই, একটু আপনার জন্য শরবতের ব্যবস্থা করি। বলে জান্নাতীদেরকে এরকম খাওয়ায়া দিবে। আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসে যারা যাবে, যারা তাকওয়া ওয়ালা, যারা কি ওয়ালা, সব জান্নাতি ওয়ালা কিন্তু এক থাকবে না। আমি বলছি সব সময় যে নেতা যেমন সব নেতারা যেমন উপরস্থ যিনি তার সাথে দেখা করতে পারে না, ঠিক তদ্রুপ সবাই আবার আল্লাহর সাথে দেখা করতে পারবে না। দেখা হবে, কারো হবে প্রতিদিন, কারো হবে সপ্তাহে একদিন। জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তারা প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতি সময়, প্রতি সেকেন্ডে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতুল ফেরদাউসের স্থান আর আল্লাহর স্থান একসাথেই থাকবে। সুবহানাল্লাহ। কেউ দেখবে সপ্তাহে একদিন, কেউ দেখবে প্রতি সেকেন্ডে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা আল্লাহর ওলি যারা থাকবে, যারা আল্লাহকে ভয় করে চলেছে, যারা সুদ খায় নাই, যারা ঘুষ খায় নাই, যারা অন্যায় করে নাই, যারা ব্যভিচারী করে নাই, যারা মানুষের হক মাইরা খায় নাই, যারা মানুষকে কষ্ট দেয় নাই, যারা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে নাই, যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর আদর্শের উপরে চলছে, যারা আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামাত ছিল, আল্লাহ বলেন এদেরকে আল্লাহ যখন ফেরেশতা দেবে, বলে স্যার একটু শরবত খান, আল্লাহ বলে শরবত, তোমার শরবত তুমি ওদেরকে খাওয়াও যারা এদের কথা শুই না জান্নাত পাইছে।
আমি আমার বান্দাকে ওয়াহুল্লু ওয়াসাগুরা মিন ফিজ্জাতিন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। বাইরে বাইরে বানানো কথা না, আল্লাহর কোরআনের কথা। ওয়াসাকাহুম রাব্বুহুম, রব বলবেন নাও, আল্লাহ নিজে সুবহানাল্লাহ, আল্লাহ নিজে এরকম পানি ঢালবে, পানি ঢাইলা বলবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ও বান্দা আমার পক্ষ থেকে তোমাকে শারাবান তাহুরা, পবিত্র শরবত দিলাম, তুমি খাও। কে দিবেন? কে দিবেন? আল্লাহু আকবার বলেন জোরে একটু। আল্লাহর হাত থেকে শরবত খাইতে রাজি আছেন কে কে? দুইটা হাত তুলে দেখা। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমিন। আয় ভাই, আল্লাহর হাত থেকে যদি আপনাকে শরবতের পেয়ারা খাইতে চান, শরবত যদি খাইতে চান, বলেন দেখি আল্লাহর কাম কইরা না কইরা? করে বলেন। আরে দলের পথ যে বড় হয়, বড় দলের বড় পথ পাইতে হলে দলের কাজ কইরা পায় না কইরা পায়? জোরে বলেন। আপনাকে দলের পথ পাইতে হলে মিথ্যা কথা বলা লাগবে, যেটা নাই ওইটাও বলা লাগবে, যেটা আছে ওইটা বেশি বেশি বলা লাগবে, যেটা নাই ওইটা আরো বেশি বলা লাগবে। কথা বলেন না কেন? কথার মাঝে কথা আসে, বলবো? আল্লাহ, আসলে বলা উচিত আমাদের, না বইলেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা আয়াত বলছেন, সূরা হাশরের ভিতরে 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর পৃষ্ঠায়, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। বলে বান্দারে, যেই জিনিস আলোচনা করে, যেই জিনিস আলোচনা হয়, ওই জিনিস থেকে ইবরত হাসিল করো। আল্লাহ কোরআনটাকে 30 পারা দিয়ে সাজাইছেন, কয় পারা? এই যে 30 পারা দিয়ে সাজাইছেন, এই কোরআনের ভিতরে 6666 আয়াত থাকলেও মাত্র 500 আয়াত হচ্ছে আল্লাহর বিধিবিধান সম্পর্কে। কয়টি আয়াত? কয়টা আয়াত? কিছু আছে রাওয়ায়াত অনুযায়ী পাওয়া যায় 500 আয়াত হচ্ছে বিধিবিধান সম্পর্কে, 300 আয়াত হচ্ছে হুকুম আহকাম, বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে, আরো কিছু আয়াত হচ্ছে নেহি আনিল মুনকার সম্পর্কে। সব কিছু বাদ দেওয়ার পরে ধরেন 2000 আয়াত বা 1500 আয়াত হচ্ছে হুকুম বিধিবিধান নেহি আনিল মুনকারের ব্যাপারে। বাকি সকল আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উম্মতের ঘটনা, তাদের ইতিহাস শুনাইয়া শুনাইয়া বলছেন, এরা যেই ভুল করছে ওই ভুল থেকে তোমরা ইবরত হাসিল করো, তোমরাও যেন এদের মতো ওই ভুল না করো। যদি তোমরাও এদের মতো ওই ভুলগুলা করো, তাহলে এদের যেই শাস্তি পাওয়াতে হয়েছে তোমাদেরকে হয়েছে একই শাস্তি পাওয়াতে হবে। হুদ আলাইহিস সালামের গল্প শুনাইছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শুনাইছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প শুনাইছেন, কওমে সাবার গল্প শুনাইছেন, কওমে আদের গল্প শুনাইছেন, কওমে সামুদের গল্প শুনাইছেন, কওমে বনি ইসরাইলের গল্প শুনাইছেন, কওমে বনি ইসরাইল শুনছেন। সব ঘটনা শোনানোর পর আল্লাহ বলে, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা শুনো, আমি এই যে কোরআন শরীফের ভিতরে এত এত সূরা নাযিল করেছি, বুঝাইছি এই কাজ করো না, এই কাজ করো না, যদি করো হুদ জাতি যেই কারণে ধ্বংস হয়েছে তোমাদের সেম কাজ হবে, তোমাদের কোষে একই কাজে লিপ্ত হইতে হবে, সেই শাস্তির আওতাভুক্ত তোমাদের হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বার বান্দাকে বুঝান, বান্দা এই পথে যাইছিস, এই পথটা খারাপ পথ, এই পথে চল, এই পথটা নবীওয়ালা পথ। বুঝান নাই? বুঝাইছেন। কিন্তু যদি না মানো, বুঝানোর কাম বুঝাইবা, বুঝার কাম বুঝো, না বুঝলে তোমার কপাল তুমি যাইছো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ইবরত হাসিল করতে শিখো। যে ভুল আমার আগের জন করছে ওই ভুল তুমি কইরো না, যেই ভুল, কারণ ওই ভুল সে করে যেই পথে গেছে, মনে রাখবা তুমিও যদি একই ভুল করো তোমার পরিণতি আর সেই তো খারাপ হবে। কথা বলেন, এটা কার কথা? এখন আসেন, প্রত্যেকের ব্যাপারে সেন্সিটিভ, প্রত্যেকের ব্যাপারে গীত গাইতে হয়, গুণগান গাইতে হয়। আজকের আলোচনা দিয়ে অনেক কিছু বুঝবে, জান্নাতি আলোচনা আমি আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। যেহেতু সফরের পরে রবিউল আউয়াল মাস শুরু, রবিউল আউয়াল রাসূলের নিয়ে আলোচনা, সিরাত আলোচনা যাইতে হবে, কারণ এই সপ্তাহে আমি সংক্ষিপ্ত করে দিব। বর্তমান যে একই সমস্যা 17 বছর পর্যন্ত করছে ওলামায়ে কেরাম তথা ওলামায়ে কেরাম মোল্লাকে, হুজুরদেরকে দাবানোর যে চেষ্টা করেছে, একই চেষ্টা এখন অন্যরাও করার পায়তারা করতেছে। কথা বলেন।
আমি একটা কথা বলি, যতদিন এই দেহে প্রাণ আছে, এই শরীরে রক্ত আছে, মৃত্যুর শেষ ফয়সালা মানুষের জিন্দেগিতে একটাই, সেটা কি? মৃত্যু। সেটা কি? এটা তো চরম সত্য একটা জিনিস। কি বলেন? দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমার মৃত্যু আপনার জন্য, আপনার পথেই যেন হয়। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলি, যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আল্লাহ এবং আল্লাহ রসুলের হক কথা বলার মতন বজ্র কণ্ঠ যেন আল্লাহ আমাদেরকে দান করে, এবং বলেই যাব ইনশাআল্লাহ। আমি আমার ব্যাপারে একটা কথা বলি, আমি যখন ভুয়াপাড়ায় ছিলাম আমার নামে একটু মামলা হয়েছে, এটা একটা গোপন কথা বলে দেই। ফ্রান্সের আন্দোলন হয়েছিল খেলাফতদের, ফ্রান্সের বিরুদ্ধে। আমি তখন কড়া কথা বলছিলাম এবং আমার নেতৃত্বে মসজিদ থেকে আমরা কাশিমপুরে গেছিলাম। তখন আমার নাম মোটামুটি 12 থেকে 18 জনের মামলা হয়েছিল, তার ভিতরে আমি ছিলাম 2 নম্বরে। যাই হোক, আল্লাহ তাআলা বলছিলাম যে সুন্নত আমি একটা সুন্নত আদায় করে আসি, সমস্যা কি? মনে আনন্দ ছিল এটাই যে রসুলের পক্ষে কথা বলতে গিয়ে যদি জেল কোনো যদি ফাঁসির কাজটাও ঝুলতে হয়, ইনশাআল্লাহ প্রস্তুত আছে। বলেন ঠিক তদ্রুপ আওয়ামী লীগের একটা ছিল না টাকলা মুরাদ, ছিল না খেলা ছাত্ররা? আপনারা মনে ভুলে গেছেন। এই টাকলা মুরাদ অতিরঞ্জিত কিছু কথা বলতো ওলামায়ে কেরামদেরকে নিয়ে, বলছিল এই করবে সেই করবে, ওর এই করবো সেই করা পর্যন্ত লাগে না, আল্লাহ তার উড়াইয়া দিয়ে গেছে। এই কোরআনের সাথে একটা কথা মিলায়া দেয়, কোরআনের সাথে মিলায়া দেয়। যদি আপনার ভালো লাগে অ্যাকসেপ্ট করবেন, ভালো না লাগলে ভালো লাগার মতো মন তৈরি করেন। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, 29 নম্বর পারার ভিতরে আল্লাহ সূরা কলামের ভিতরে বলেন 2 নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। শুনো, যারা আল্লাহ আল্লাহর রাসূল, যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে, যারা উলামায়ে কেরামের বিপক্ষে যায়, যারা ইসলাম ও ইসলামের দুশমন হয়, যারা কোরআনের বিপক্ষে যায়, আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ সাবিত করতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। খবর নিয়ে দেখো, এদের একটাও জন্মের ঠিক নাই। এটা আপনি বিশ্বাস করেন না করেন, কোরআন যারা বলছে এটা বিশ্বাস করতেই হবে, এটা মানতেই হবে। সুতরাং টাকলা মুরাদ যেমন উলামায়ে কেরামকে নিয়ে কথা বলেছিল, টাকলা মুরাদ যেমন উলামায়ে কেরামের বিরুদ্ধে করেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পরেই মেয়ে কেড়ে দিয়ে লাঞ্ছনা অপদস্থ করে ক্ষমতার মস্তক থেকে নামায়া দিয়েছে। ঠিক তদ্রুপ বিএনপির ভিতরে আরেক পাগলা আইছে, ফজলু পাগলা। কথা বলেন, ফজলু পাগলা। আমরা বলবো শোনো, এক পাগলার কাছে আরেক পাগলা 100, পুরান পাগলের ভাত পায় না, নতুন পাগল আমদানি। তোমার রাজনীতি তোমরা করো, কোনো বাধা নাই। দলের যারা নেতৃত্ব